এলাকায় এলাকায় বৈষম্য, ধর্মে ধর্মে বৈষম্য, চাকরিতে চাকরিতে বৈষম্য, পেশায় পেশায় বৈষম্য, অর্থনৈতিকভাবে বৈষম্য, সকল বৈষম্য যখন আমাদের ঘিরে ধরেছে তখনই আমাদের প্রিয় সন্তানেরা, আমাদের সন্তান তুল্য আজকের প্রজন্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এক মহান গণঅভ্যুত্থান সংগঠিত করেছেন বন্ধুরা। এবং এই মহান গণঅভ্যুত্থান সংগঠিত করতে যেয়ে অনেক প্রাণ ঝরেছে, অনেক রক্ত ঝরেছে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের সেই সাহসী সন্তানরা মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছে, স্লোগান তুলছে, সকল দুঃশাসনের বিরুদ্ধে, দুঃশাসনের পক্ষ থেকে গুলি নেমে আসছে, লাশ পড়ছে, মিছিল এগিয়ে যাচ্ছে। আমাদের সাহসী সন্তানরা পৃথিবীবাসীর চোখের সামনে কিভাবে সাহিদ প্রাণ দিয়েছে, কিভাবে রাফি প্রাণ দিয়েছে, কিভাবে শুক্লপ্রা প্রাণ দিয়েছে আপনারা লক্ষ্য করেছেন বন্ধুরা। আমরা এই প্রাণের বিনিময়ে আজকের এই স্বাধীনতা অর্জন করেছি। তাই আজকে মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে মুক্ত বুকে খোলা খোলা কণ্ঠে আমরা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আজকে আমরা কথা বলতে পারছি বন্ধুরা। এই জন্য ইতিপূর্বে যে সমস্ত বক্তারা বক্তব্য দিয়েছেন সকলের বক্তব্যকে আমি সমর্থন করি, সকলের বক্তব্যকে আমি বুকে ধারণ করে জামালপুরবাসীর প্রতি আহ্বান জানাতে চাই। এই বাংলাদেশ হিন্দু ভাইদের, এই বাংলাদেশ মুসলিম ভাইদের, এই বাংলাদেশ খ্রিস্টান ভাইদের, এই বাংলাদেশ পেশাজীবী শ্রমজীবী কর্মজীবী মানুষের, এই বাংলাদেশ আমাদের সকলের। বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করা হলে তা রুখে দেওয়া হবে। কেননা আমাদের সন্তানেরা শিখিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম আমাদের ভাষা বদলে দিয়েছে, আমাদের স্বাধীনতার সংজ্ঞা বলতে দিয়েছে। 53 বছরের মধ্যে যে দুঃশাসনের আবর্জনা জমে উঠেছে আমাদের রাজনীতিতে, দুঃশাসনের আবর্জনা জমে উঠেছে আমাদের পরিবেশে, দুঃশাসনের আবর্জনা গড়ে উঠেছে আমাদের শাসন প্রশাসনে, দুঃশাসনের আবর্জনা গড়ে উঠেছে আমাদের সংস্কৃতিতে। সকল কিছুই আমরা পরিবর্তন করে একটি বিশুদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই জন্য আজকে আমি আহ্বান জানাতে চাই শান্তিপ্রিয় জামালপুরবাসীর প্রতি। আজকে যারা দেশকে ভালোবাসুন, আজকে যারা মানুষকে ভালোবাসেন, আসুন আমরা সকলেই ভাই ভাই। এখানে ধর্মের নামে কোনো বিভাজন চাই না, এখানে ধনী দরিদ্রের কোনো বিভাজন চাই না, নাগরিক নাগরিকের কোনো বিভাজন চাই না, এমনকি চাকুরি ক্ষেত্রে বিভাজন চাই না। আপনারা লক্ষ্য করে দেখেছেন এসপি সাহেবের সন্তান যে স্কুলে পড়ে, যে লাইফস্টাইলে চলে, একজন কনস্টেবলের সন্তান সেই লাইফস্টাইলে চলতে পারে না বন্ধুরা। একজন ডিসি যে লাইফস্টাইলে তারা জীবন চালায়, একজন কেরানি, একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী সেই লাইফস্টাইলে চলতে পারে না বন্ধুরা। আপনারা লক্ষ্য করে দেখেছেন অতি মানবিক এবং মহান চিকিৎসা পেশাকে কিভাবে নিষ্ঠুর বাণিজ্যিক পেশায় পরিণত করা হয়েছে। শিক্ষার মতো একটি জন্মগত অধিকারকে কিভাবে অর্থের বিনিময়ে উপার্জনের ব্যবস্থা করা হয়েছে। 53 বছরেও আমরা তা অর্জন করতে পারিনি। মানুষের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাইনি। সেই গণতান্ত্রিক, সেই অসাম্প্রদায়িক, সেই প্রগতিবাদী বাংলাদেশ আমরা পাইনি। প্রথম মহান মুক্তিযুদ্ধে যে প্রাণ ঝরেছে তার ব্যর্থতার প্রেক্ষাপটে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলেন স্বাধীনতার পতাকা উত্তোলক আসম আব্দুর রব। আজ থেকে 6 বছর আগে তিনি এই ঘোষণা দিয়ে বলেছেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে আবার সৃষ্টি করতে হবে। আজকে আমাদের প্রিয় সন্তানেরা সেই কাজটি করেছে বন্ধুরা। এই জন্য সকল কৃষক শ্রমিক, সকল কর্মচারী, সকল পেশাজীবী শ্রমজীবী কর্মজীবী বন্ধুরা, সকল এনজিও কর্মী বন্ধুরা, সকল ধর্মের সকল বন্ধুরা, আসুন আমরা এই নতুন বাংলাদেশ গড়ে তুলব। এই নতুন বাংলাদেশে কেউ কারো চোখ রাঙাবে না, কেউ কারো কণ্ঠস্বরকে চেপে ধরবে না, কথা বলার অধিকারকে কেউ কেড়ে নেবে না। এই নতুন বাংলাদেশ কোন প্রকার বৈষম্যকে সহ্য করা হবে না বন্ধুরা। তাই আসুন আমরা আমাদের প্রিয় বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেই বাংলাদেশ অর্জন করেছিলাম 53 বছরের ব্যর্থতার বুকে দাঁড়িয়ে আমাদের প্রিয় সন্তানেরা, আমাদের প্রিয় ছাত্ররা মহান গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার সাহসী প্রাণ ঝরিয়ে দিয়ে আমাদের আবার একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমাদের বুকে ঝুলিয়ে দিয়েছে।
আজকে সেই স্বপ্ন পূরণের জন্য সবাই এগিয়ে আসুন, সকল মানুষ ভাইয়েরা এগিয়ে আসুন। আসুন আমরা একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করি, আমরা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করি, আমরা জনগণের অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠা করি, আমরা সকল শ্রেণী পেশার মানুষের অংশীদারিত্বের একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করি। আজকে যারা নির্বাচন নিয়ে পাগল হয়েছেন একটু সবুর করুন বন্ধুরা। বাংলাদেশের সকল ক্ষেত্রে যে আবর্জনা রয়েছে, পরিবেশ থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, শাসন প্রশাসন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে আবর্জনা রয়েছে সেই আবর্জনাগুলোকে পরিষ্কার করতে দিন, আপনাদের ভোটাধিকারটা নিশ্চিত করতে দিন। ভবিষ্যতের বাংলাদেশ জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ পেশা শ্রম কর্মের মানুষের বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ দুঃখী দরিদ্র মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে সকলের শান্তির ঠিকানা, এই বাংলাদেশ হবে সুস্থির জীবনের ঠিকানা, এই বাংলাদেশ হবে নিরাপদ মানুষের ঠিকানা, নিরাপদ প্রাপ্তির একটি ঠিকানা। বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও একটু ছোট্ট আহ্বান জানাতে চাই, আসুন বন্ধুরা ঘরে বসে থাকবেন না, চক্রান্ত এখনো সক্রিয় রয়েছে। ওই পরাজিত শক্তি, ওই যারা দীর্ঘদিন দুঃশাসন চালিয়েছে, আমরা তারা সেই দুঃশাসনকে ফিরিয়ে আনতে চায়। আমরা জীবন থাকতে তা হতে দিতে পারি না। আমাদের প্রিয় সন্তানেরা বুকের রক্ত দিয়ে যে স্বাধীনতা এনেছে, আমরা প্রয়োজনে আমাদের বুকের রক্ত দিয়ে আবার রক্ষা করব ইনশাআল্লাহ। আসুন বন্ধুরা আমরা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ বাপাকে, ধন্যবাদ তরঙ্গ মহিলা সংস্থাকে, ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ। আসুন বাংলাদেশ, আসুন বন্ধুরা আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলি।